শুরু হয়ে গেল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের সিরিজের টিকিট বিক্রিতা। এখন আপনি চাইলে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে ঘরে বসেই বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের সিরিজের টিকিট ক্রয় করতে পারেন। কোনো রকমের কালোবাজারি, কোনো রকম ব্ল্যাক থেকে আপনাকে টিকিট ক্রয় করতে হবে না। চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের সিরিজে বাংলাদেশের প্রত্যেকটা সিরিজ আপনি আপনি আপনার মোবাইল থেকে অথবা পিসি থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বক্সে লিখবেন GOBCB টিকেট। তারপর প্রথম যেই ওয়েবসাইটটা আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ক্রিকেট বোর্ডের টিকিট বিক্রির একটা ওয়েবসাইট। তো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার। এখানে আপনার নাম, ইমেল এবং ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার যেহেতু এখন বর্তমানে অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট করতেছি না, আমি সরাসরি লগ ইনে চাপ দিচ্ছি। লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমি আমার ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো ফোন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সট চাপ দিবেন। তো নেক্সটে চাপ দেওয়ার পর এই দেখেন এখন বর্তমানে বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের সিরিজ চলতেছে, অ্যাভেলেবেল নাও। তো আমি প্রথম ওডিআই একটা টিকিট নিব। তো আমি ফার্স্ট ওডিআইয়ের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং ফ্রম 200 টাকা থেকে শুরু হচ্ছে টিকিট। আমি বাই নাওতে বাই টিকিট নাও ক্লিক দিলাম। এখন বলতেছে যে আপনাকে গ্রাউন্ড সিলেক্ট করার জন্য, যে গ্যালারি সিলেক্ট করার জন্য আপনি কোন গ্যালারিতে বসে টিকিট দেখবেন। তো এখানে অবশ্যই একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এক একটা গ্যালারির রেট এক এক রকম। আমি আপনাদের একটা দেখাচ্ছি। এটা হচ্ছে ক্লাব হাউস। তো এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে টিকিটের মূল্য কিন্তু 600 টাকা চলে আসছে। আর এটা হচ্ছে স্ট্র্যান্ড গ্যালারি, এটার মূল্য 200 টাকা। এখানে কিন্তু গ্রাউন্ড একদম ক্লিক করে দেখাই দিচ্ছে আপনাকে যে এই গ্যালারিতে বসে আপনি টিকিট দেখতে পারবেন। তারপরে জানান গ্র্যান্ড স্ট্যান্ড। তো এখানে সম্ভবত টাকা রেটটা একটু বেশি হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস গ্যালারির মতো 2500 টাকা। তো আমি লো গ্যালারির একটা টিকিট নিব। তো আমি স্ট্যান্ড গ্যালারি দিয়ে দিলাম। এখানে 200 টাকা দেখাচ্ছে। তো আপনি একটা আইডি দিয়ে সর্বোচ্চ 4টা টিকিট নিতে পারবেন। আপনার সাথে যদি আরও কোনো লোক থাকে, 2 জন 3 জন, তো আপনি যতটা টিকিট নেবেন ততর মধ্যে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু সিঙ্গেল, আমি একটা টিকিটই নিব। তো আমি একের মধ্যে চাপ দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট, এখানে ক্লিক করব। তো কন্টিনিউতে চাপ দিলে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে, পেমেন্ট গেটওয়েতে। তো আমি ক্লিক করে দিলাম। লোডিং হচ্ছে। এখন আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট যে কোনো উপায়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারেন। আপনি চাইলে কার্ডের মধ্যে পেমেন্ট করতে পারেন এবং কি নেট ব্যাংকিংয়ের মধ্যেও আপনি চাইলে এটা করতে পারেন। এখানে কিন্তু টাইম দেখাচ্ছে আপনাকে সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব, তো আমি বিকাশ সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখা যাচ্ছে 6 টাকা সম্ভবত এটা ট্যাক্স বিকাশের। তো আমি পে নাওতে দিলাম, পে নাও। তো বিকাশ চালু হচ্ছে।
এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে খুব অল্প সময়ে অল্পতেই কোনো রকমের যায় যেমন ছাড়াই আপনি কোনো ব্ল্যাঙ্কেজের টিকিট কিনতে হবে না, এবং কি স্টেডিয়ামে গিয়ে লাইন বাই লাইন ধরেও আপনাকে টিকিট কাটতে হবে না। খুব অল্পতে এইভাবেই আপনি চাইলে ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করে দিবেন।